মোবাইল হটস্পট দিয়ে এখন আবার আপনাদেরকে আবার আমার নতুন ডিভাইস থেকে দেখাচ্ছি। তাহলে আমরা এখান থেকে চলে যাব। আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা আজকে কিভাবে একটা অ্যাড রান করব, কিভাবে আমরা একটা অ্যাড রান করব। তাহলে আমি এখান থেকে চলে যাব কোথায়, কিভাবে যাব বলেন তো? মেটা বিজনেস সুইটে কিভাবে যাব? বিজনেস ম্যানেজারে business.facebook.com মনে আছে না? business.facebook.com করলে আমরা হচ্ছে মেটা বিজনেস সুইটে চলে যাব, এবং সেখান থেকে দেখেন আমার মেটা বিজনেস অর্থাৎ বিজনেস ম্যানেজারের এই যে এই ফিচার্সটাতে ক্লিক করলে আমার সবগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দেখাবে। হ্যাঁ, সবগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দেখাচ্ছে। তাহলে আমি চলে যাব আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাতে, আমি চলে যাব আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাতে, এবং এটার মধ্যে আমরা আজকে অ্যাড রান করে দেখাবো। তো আমি চলে আসলাম আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। সেখান থেকে কোথায় যাব স্যার বলেন তো, আপনারা বলেন। অ্যাড অ্যাকাউন্টে, রাইট? অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি চলে যাব কোথায়? ওপেন ইন অ্যাডস ম্যানেজারে। এবং আমি যেটা ইনিশিয়ালি আপনাদের সাথে আলোচনা করতেছিলাম যে হচ্ছে আমাদের এই অ্যাড ম্যানেজারে অর্থাৎ পূর্বের যে অ্যাডগুলো আমরা রান করছি সেই অ্যাডগুলা কিন্তু আমাদের এখানে শো করবে। হ্যাঁ, সেই অ্যাডগুলা কিন্তু শো করবে, এই যে অ্যাডগুলা কিন্তু এখানে শো করতেছে। মানে এগুলো সব ইন ড্রাফটে আছে। কেন ইন ড্রাফটে আছে? কারণ আমি এগুলোকে অ্যাক্টিভ করি না। কিভাবে অ্যাক্টিভ করবেন, কি করবেন না করবেন, এগুলো সব আপনারা শিখে যাবেন। তাহলে এগুলোকে আমি কি করবো? ডিলিট করে দিব। ডিলিট করবো কিভাবে? এখান থেকে আমরা সিলেক্ট করলাম, এই যে সবগুলো অ্যাড সিলেক্ট করলাম। সবগুলা অ্যাড সিলেক্ট করে আমি এখন এটাকে কি করব স্যার? ডিলিট করব। এই যে এখানে কি আছে? ডিলেট আইকন আছে, দেখতে পাচ্ছেন? ডিলেট আইকনে ক্লিক করে আমি এখানে ডিলেটে ক্লিক করলে অ্যাড গুলো সব কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে। কথা কি বলছি বুঝতে পারছেন? অ্যাড গুলা ডিলিট হয়ে গেছে। এখন আমরা নতুন একটা অ্যাড রান করব না? তো নতুন অ্যাড রান করার জন্য আমরা কোথায় ক্লিক করব? ক্রিয়েটে ক্লিক করব। এখন ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ, সবাই খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখন এটাতে ক্লিক করার পর আমাকে বলতেছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, যে তোমার ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি বা তোমার এই ক্যাম্পেইনের উদ্দেশ্যটা কি। এখন এখানে বিভিন্ন ধরনের উদ্দেশ্য আছে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা আছে কি স্যার? অ্যাওয়ারনেস। এখন অ্যাওয়ারনেসে যদি আপনি কার্সর রাখেন তাহলে দেখেন পাশে এখান থেকে শো করবে ডান পাশে। জি, হাই হাই। অ্যাওয়ারনেসে যখন আমরা কার্সর রাখি তখন আমাদের ডান পাশে কতগুলা জিনিস শো করে। একটু বুঝার জিনিস আছে এখানে, একটু বুঝতে হবে। এখন দেখেন যখন আমরা অ্যাওয়ারনেসে ক্লিক রাখতেছি, অর্থাৎ অ্যাওয়ারনেস অ্যাড যদি আমরা রান করি তাহলে ফেসবুকে আমাদেরকে কি কি অপরচুনিটি দিবে এই অ্যাডের জন্য দেখেন তো। ফেসবুক আমাদেরকে কি কি দিবে? আমরা অ্যাওয়ারনেসে যদি অ্যাওয়ারনেস অ্যাড রান করলে ফেসবুক আমাদেরকে আমাদের পোস্ট গুলা কি করবে? রিচ করাবে। কি করাবে স্যার? কথা বলেন, কি করাবে? রিচ রিচ করাবে। মানে কি? সব রিচ রিচ করাবে। মানুষ দেখবে। মানুষ কি করবে? দেখবে। এছাড়াও কি কি করবে স্যার? আমি যদি আরেকটু দেখাই, এছাড়াও কি কি করবে? এছাড়াও হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবে, অর্থাৎ ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবে, ভিডিও ভিউ করবে। হ্যাঁ, ভিডিও ভিউ করবে। আমরা যদি আরেকটু স্ক্রিনটা একটু ছোট করি তাহলে আরো দেখতে পারবো। এই যে দেখেন, তাহলে কি কি করবে একটু বলেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবে, ভিডিও ভিউ করবে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এখন অ্যাওয়ারনেস জিনিসটা কি? অ্যাওয়ারনেস জিনিসটা হচ্ছে জাস্ট প্রচারণা, অর্থাৎ যে অ্যাডের মাধ্যমে আমি শুধুমাত্র প্রচারণা করব, এটার এই অ্যাডের উদ্দেশ্য কখনো সেল হবে না। অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেল করতে পারবো না। কি করতে পারবো না স্যার বলেন তো? সেল করতে পারবো না। সেল করতে। সেল করতে পারবো না। এখন সাপোজ আপনি একটা, আপনি হচ্ছে আপনি হচ্ছে একটা, ধরেন আপনি একটা শোরুম উদ্বোধন করবেন, ধরেন সামনের মাসের 1 তারিখে। এখন আজকে যদি আপনি অ্যাড রান করেন যে আমি একটা শোরুম উদ্বোধন করতেছি, আপনারা সবাই কিনতে চলে আসেন, মানুষ কি কিনতে চলে যাবে? একটু বলেন তো। আপনি একটা নতুন শোরুম উদ্বোধন করবেন, আজকে থেকে অ্যাড রান করতেছেন যে হ্যাঁ আমার আমার হচ্ছে ধানমন্ডিতে একটা শোরুম উদ্বোধন হচ্ছে, সবাই কিনতে চলে আসো। কেউ কিনতে যাবে? কারণ আপনি তো এখনো দোকান দেন নাই, মাত্র কি করবেন? দোকানটা দিবেন। তো আপনি তাহলে শোরুম উদ্বোধনের আগে কি করতে হবে স্যার বলেন তো? শোরুম উদ্বোধনের আগে সবাইকে বুঝা মানে সবার সাথে পরিচয় হইতে হবে না? যে আমার সামনের মাসে একটা এরকম দেখেন না, কামিং সুন, শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে, এরকম দেখেন না? এটার জি মানিটা কি? স্যার। এর উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হচ্ছে আমি আমি এটার মাধ্যমে মানুষকে জানাচ্ছি যে সামনের মাসের 1 তারিখে কি হচ্ছে, আমার একটা শোরুম উদ্বোধন হচ্ছে। তো শোরুম উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত আমি এই প্রচারণাটা মানুষের কাছে জানাচ্ছি। তখন মানুষ মনে মনে একটা নামের সাথে পরিচয় হচ্ছে।
যখন আমি শোরুম উদ্বোধন করছি তখন যদি আমি বলি যে হ্যাঁ শোরুমে আমি কোনো কিছু 50% বা 20% ডিসকাউন্ট দিচ্ছি, তখন মানুষের কাছে পরিচিত হবে, ও এই শোরুমটার নাম তো আমি কিছুদিন আগে শুনছি। বা আপনি এটা চালাইতে চালাইতে মানুষের একটা পরিচিতি বাড়বে। তখন আপনি যদি তাদেরকে কেনাকাটার জন্য একটা ডিসকাউন্ট দিয়ে তাদেরকে অফার করেন, তখন কিন্তু তারা আপনার কাছে কেনাকাটা করতে চলে যাবে। আমি কি সঠিক বলছি? আমি কি সঠিক জি। বলছি? তাহলে আমাদের তাহলে আমাদের অ্যাডের কি করতে হবে স্যার? আমাদের অ্যাডের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমরা কোনো একটা অ্যাড যখন রান করব, সেই অ্যাডের প্রথমে হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে। কি চালাতে হবে? অ্যাওয়ারনেস ক্যাম্পেন। ক্যাম্পেইনের মাধ্যমে কি করবো, আমি আমার প্রোডাক্টটাকে, হোক সেটা শোরুম, হোক সেটা প্রোডাক্ট, হোক সেটা কোম্পানি, হোক সেটা কোনো একটা কিছু, সেটাকে আমরা সর্বপ্রথম হচ্ছে একটু পরিচিতি করব, মানুষের কাছে পরিচিতি করব যে এই নামের একটা প্রতিষ্ঠান আছে, এই নামের একটা শপ আছে, এই নামের একটা প্রোডাক্ট আছে। তখন মানুষ পরিচিত হইলে পরবর্তীতে যখন আমি তাদেরকে সেলের জন্য করব, তখন তারা বুঝবে যে না, এটা তো আগে নাম শুনছি, এটা তো মেবি ভালো। তখন মানুষের কাছে একটা জিনিস যখন তার কনসিয়াস মাইন্ডের মধ্যে যখন এটা গেঁথে যাবে, বা আপনার নামটা যখন পরিচয় হয়ে যাবে, তখন আপনি সেলের জন্য তাকে অ্যাফোর্ড করলে সে এটার জন্য কিছুটা হলো আসবে বা আগ্রহ দেখাবে। কথা কি বলছি, বুঝতে পারছেন? আবার দেখেন, জি। পরবর্তী হচ্ছে ট্রাফিক। এখন ট্রাফিকটা কি? ট্রাফিকটা হচ্ছে আমরা এর মাঝে মাঝে এরকম কিছু দেখি না যে হচ্ছে সেমিনারে জয়েন করতে, এরকম অ্যাড দেখেন না ফেসবুকে, যে সেমিনারে জয়েন করতে, সেমিনারে জয়েন করার জন্য রেজিস্ট্রেশন করুন, তখন দেখেন যে নিচে একটা লিঙ্ক দেওয়া থাকে বা একটা গুগল ফর্ম দেওয়া থাকে ওই অ্যাডের মধ্যেই, বা একটা সাইন আপ বাটন দেওয়া থাকে, তখন ওইখানে সাইন আপে ক্লিক করলে সাইন আপ হয়। বা গুগল ফর্মের লিঙ্ক থাকে, গুগল ফর্মে ওই লিঙ্কটাতে ক্লিক করলে একটা গুগল ফর্ম চলে আসে, সেই ফর্মটা সাবমিট করে, এরকম দেখছেন না? এরকম দেখছেন? হ্যাঁ, জি হ্যাঁ। স্যার, দেখছি। বা হচ্ছে কি জানি বলে যে বিজি টাস্ক, এরকম একটা বাটন থাকে, থাকে না? ওইটা হচ্ছে ট্রাফিক। অর্থাৎ ট্রাফিকের মধ্যে কি করবে, ট্রাফিকের মধ্যে হচ্ছে আপনি আপনার লিঙ্কে ক্লিক করাবেন। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে সাপোজ, এখন এই ওয়েবসাইটটাকে আপনি মানুষের কাছে পরিচিতি করাতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, সেই অ্যাডটা রান করে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, এবং লিঙ্ক দিয়ে সেখানে আপনি লিখে দিবেন লার্ন মোর, বা হচ্ছে ভিজিট আস। বুঝেন নাই ব্যাপারটা? তখন হচ্ছে সেখানে কি করবে, তখন আপনার এই অ্যাডের কেউ লার্ন মোরে ক্লিক করলে সেখানে লার্ন মোর, আমরা যদি একটু একটু আর একটু এখানে যদি অ্যানালাইসিস করি, যে ফেসবুক ফেসবুক অ্যাডস লার্ন মোর বাটন, লার্ন মোর বাটন, তাহলে লার্ন মোর বাটনটা কেমন থাকে আমি একটু আপনাদেরকে দেখাই। আমি যদি এখান থেকে ইমেজে চলে যাই, আচ্ছা, এই যে দেখেন একটা ইমেজ দেখাই আমি আপনাদেরকে। এরকম দেখেন না, এই যে অ্যাড এর এই যে মেসেজের পাশে এরকম একটা অপশন থাকে, এই যে লার্ন মোর, এরকম দেখছেন না? কখনোই কি দেখেন নাই? দেখছেন কিনা বলেন? স্যার দেখছি এরকম। দেখছেন তো, তাই না? হ্যাঁ, এরকম থাকে, এই যে দেখেন, এই যে এটা একটা অ্যাড না? আমরা যখন অ্যাড চালাই, অ্যাড অ্যাড একটা ফেসবুকের অ্যাডস আমাদের কাছে আসছে, এটা কিভাবে বুঝি? যে এরকম স্পন্সর লেখা থাকে না অ্যাডের মধ্যে, স্পন্সর জি লেখা থাকে। স্যার। এবং এই যে দেখেন এখানে কি বাটন আছে স্যার বলেন তো? লার্ন মোর। এটা সে একটা ওয়েবসাইটের দিয়ে দিছে না, একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিছে, এবং সেই ওয়েবসাইটের লিংকের পাশে সে কি দিচ্ছে, লার্ন মোর। তাতে আপনি যখন লার্ন মোরে ক্লিক করবেন, আপনি সরাসরি কোথায় চলে যাবেন, তার ওয়েবসাইটে চলে যাবেন। আর ওয়েবসাইটে গেলে কি হবে, ট্রাফিক হবে। ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর। ট্রাফিক মানে কি? ভিজিটর নিয়ে আসা। এম আই ক্লিয়ার? এম জি আই স্যার। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি হয়, ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা কি বুঝতে পারছেন? তাহলে ট্রাফিক থেকে কি হয়, লিঙ্কে ক্লিক করানো যায় ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ আর কি। একটা ওয়েবসাইটের হোম পেজ থাকে না স্যার? জি স্যার, ইনস্টাগ্রাম থাকে। প্রোফাইল ভিজিট, আপনি যদি ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেন, আপনার ইনস্টাগ্রামে যাবে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অথবা ট্রাফিকের মাধ্যমে আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজও আনতে পারি। তবে ট্রাফিকের মাধ্যমে আমরা মেসেজ কম আনি। ট্রাফিকের মাধ্যমে কি করি, আমরা মেসেজ ক্যাম্পেইন করি না, আমরা মেসেজ ক্যাম্পেইন করি হয় সেলস ক্যাম্পেইন নাহলে লিডস ক্যাম্পেইন। তাহলে মেসেজ ক্যাম্পেইনটা এখানে অপশন থাকলেও আমরা মেসেজ ক্যাম্পেইন ট্রাফিক থেকে করব না। এখানে মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপের মেসেজ ক্যাম্পেইনের অপশনটা থাকলেও আমরা কি করব না? কথা বলেন, আমরা কি করব না? আমরা এখান থেকে ক্যাম্পেইনটা করব না। আমরা এখান থেকে ট্রাফিক ক্যাম্পেইনটা কখন করব?
আমরা ট্রাফিক ক্যাম্পেইনটা শুধুমাত্র ওয়েবসাইট ভিজিটের জন্য বা হচ্ছে লিঙ্ক ক্লিকের জন্য যদি আমাদের ক্যাম্পেইন করি, সেক্ষেত্রে আমরা ট্রাফিক ক্যাম্পেইন করব, আদারওয়াইজ আমরা ট্রাফিক ক্যাম্পেইন করব না। এম আই ক্লিয়ার? জি স্যার। বাকিরা ঘুমিয়ে গেছে? জি স্যার, না ক্লিয়ার। স্যার। দেন হচ্ছে এঙ্গেজমেন্ট, তারপরে কি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখন আসেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখন দেখেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমেও কিন্তু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মেসেজ নিয়ে আসা যায়, যেটা আমরা একটু মনোযোগ দেন, কথা না বলে একটু মনোযোগ। তাহলে দেখেন, তাহলে দেখেন ট্রাফিকের মাধ্যমেও আমরা মেসেজ আনতে পারি। এই যে ট্রাফিকের দেখেন 4 নাম্বার অপশনটাতে দেখেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। আবার এঙ্গেজমেন্টের প্রথম অপশনটাই দেখেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকেও আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রামে মেসেজ আনতে পারি, তবে এঙ্গেজমেন্ট থেকেও আমরা আনবো না। এম আই ক্লিয়ার? আবার এঙ্গেজমেন্ট থেকে ভিডিও ভিউজও করা যায়, কিন্তু ভিডিও ভিউজটা আমরা এঙ্গেজমেন্ট থেকে করব না, ভিডিও ভিউজটা আমরা অ্যাওয়ারনেস থেকে করব। বুঝতে পারছেন সবাই? তাহলে স্যার এঙ্গেজমেন্টটা কেন দেয় স্যার? এঙ্গেজমেন্টটা দেয় আপনার এমন একটা পোস্ট, যে পোস্টে আপনার লাভ রিয়েক্ট বা হচ্ছে রিয়েক্ট লাগবে আর কি, ধরেন লাইক, কমেন্ট, শেয়ার এগুলা লাগবে। সেই ক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। এম আই ক্লিয়ার? এঙ্গেজমেন্ট জি ক্যাম্পেইনটা কখন করব বলেন, কথা বলেন, কখন করব? জি ক্লিয়ার। যখন আমাদের কোনো পোস্টের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার লাগবে, শেয়ার লাগবে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। বুঝতে পারছেন সবাই? জি। এবং কখন জি। আরেকটা করব, অনেক সময় আমাদের পেজের মধ্যে লাইক ফলো লাগে না, লাইক লাগে, ফলোয়ার লাগে। বুঝতে পারছেন? যেটাকে আমরা হচ্ছে প্রমোট বলি, পেজ প্রমোট, নাম শোনেন নাই? শুনছেন কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, শুনছি। এইভাবে তো প্রমোট তো আমরা ওইভাবে করতে পারি, কিন্তু আমরা তো ওইভাবে করার জন্য আর ফেসবুকে শিখতে আসিনি। আমরা শিখতে আসছি কেন? প্রফেশনালি শেখার জন্য। তাহলে আমরা প্রমোট কখনো ওই যে ফেসবুকে আমাদের প্রোফাইল থেকে বলেছে প্রমোট ইউর পেজ, সেখান থেকে করব না। আমরা প্রমোট করব এই এঙ্গেজমেন্ট থেকে, অ্যাড অ্যাকাউন্টে এসে এঙ্গেজমেন্ট থেকে, এবং এখান থেকে আমরা প্রমোট করতে পারবো। কিভাবে করব, কেমনে করব, সেটা আমরা বুঝবো, জানবো। বুঝতে পারছেন? এখন আমি জাস্ট পরিচয় করাচ্ছি, মন থাকবে? জি। মনে জি থাকবে? স্যার। অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, যেমন আজকে আমার একটা নতুন ক্লায়েন্ট আসছে। আজকে আমার সম্পূর্ণ একটা নতুন ক্লায়েন্ট আসছে, তার ফুল কোম্পানিটা ইস্টাবলিশ করার জন্য আমাকে দায়িত্ব দিছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আজকে বিকালেই আমার কাছে এই কোম্পানিটা আসছে। আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা ক্লায়েন্ট আজকে আসছে, সেটা তাকে ফেসবুক পেজ খুলে দিতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে দিতে হবে, তার কোম্পানির মানে তার সাথে আমার মাসিক বেতনের চুক্তি হয়েছে। আমি তো অনেকগুলো কোম্পানিতে কাজ করি বাসায় বসে, এই যে ইয়ামিন ট্রেড ইন্টারন্যাশনাল। এখন এই ইয়ামিন ট্রেড ইন্টারন্যাশনালের জন্য আমাকে হায়ার করা হয়েছে। এখন আমি এই কোম্পানির কাজ করব কি, এই যে এখনো পর্যন্ত এটা প্রোফাইল পিকচারও দেই নাই, অর্থাৎ এই কোম্পানির এই পেজের মধ্যে জিরো লাইক, জিরো ফলো, সবকিছু জিরো। এখন এই কোম্পানির জন্য আমি কি করব স্যার? এই কোম্পানির জন্য আমি কি করব, লোগো, গ্রাফিক ডিজাইনারকে বলছি লোগো বানিয়ে দিতে, ব্যানার বানিয়ে দিতে, লোগো দিব, ব্যানার দিব, তারপরে এই কোম্পানির লাইক, ফলো আনবো। এখন এই কোম্পানির কি কেউ চিনে যে তারা লাইক করবে, ফলো করবে? কেউ চিনে? আপনারা চিনতেন? পৃথিবীর কেউ চিনে? কেউ চিনে না। এখন এটাতে আমার লাইক, ফলো আনতে হবে না? এটাকে দিয়ে লাইক, ফলো আনার জন্য আমি কি করব, এই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করব। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করলে তখন এটাতে লাইক, ফলো চলে আসবে। ক্লিয়ার? কথা কি বলছি বুঝতে পারছেন? জি জি, স্যার। বুঝতে পারছি। এরকম আপনারা অনেক কাজ পাবেন। আমার আমার তো কত ক্লায়েন্ট আপনারা জানেন, আমার ক্লায়েন্ট কত আপনারা তো জানেন। আমার অনেক ক্লায়েন্ট, এই যে অ্যাক্টিভ ম্যান পাওয়ার, এটা একটা ক্লায়েন্ট, আমার অভাব নাই ক্লায়েন্টের। তো এরকম আপনাদেরও আসবে, একটু ধৈর্য ধরতে হবে জাস্ট। তাহলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, হ্যাঁ, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে তাহলে আমরা কি কি করতে পারি? একজন বলেন তো, একজন সামারি দেন তো, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে কি কি করতে পারি, পানি দাও। লাইক, ফলো, এই শেয়ার। মেনলি শেয়ার, এগুলো কাজ করবে। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে আমাদের যদি এঙ্গেজমেন্ট লাগে, এঙ্গেজমেন্ট কোনটা? একটা পোস্টের লাইক, কমেন্ট, শেয়ার এগুলো যদি দরকার হয়। ক্লিয়ার? 2 নাম্বার হচ্ছে একটা পেজে যদি লাইক, ফলো লাগে। বুঝতে পারছেন? জি স্যার। সেই ক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবো। এবার আসেন লিডস। এখন লিডস ক্যাম্পেইনটা কি স্যার? লিডস ক্যাম্পেইনটা হচ্ছে এই যে লিডস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মূলত, লিডস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি করব, একটা ফর্ম ক্রিয়েট করতে পারি। ধরেন, আপনার ফেসবুক অ্যাডস এর মাধ্যমে, ধরেন আপনি আপনার একটা রেস্টুরেন্ট আছে, ধরেন আপনার, যেমন আমি এরকম একটা কাজ পেয়েছি, ধরেন একটা বাফেট,
এখন বাফেটে যদি আপনি খাইতে চান তাহলে আপনি কি করতে হবে? আগে আগে সেখানে তাদেরকে অর্ডার করতে হবে না। আপনি যদি আজকেই যায় বলেন যে একটা বাফেটে আজকে যায় উঠেন, আপনাকে কিন্তু খাবার দিবে না। আমি জানি না দেয় কিনা, ভালো ভালো বাফেট গুলাতে আগে থেকেই বুকিং করতে হয়, তাই না? জানেন তো আপনারা নাকি? আগে থেকে কি করতে হয়? জি। বুকিং করতে হয়। এখন ধরেন তারা অ্যাড রান করতেছে যে হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে তাদের বাফেটে আপনি 999 টাকা দিয়ে খাইতে পারবেন। এখন যারা যারা আগ্রহী আছেন তারা হচ্ছে পেমেন্ট করে একটা ফর্ম পূরণ করবেন। তখন তারা ওই অ্যাডটা চালাইলো, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেখানে তাদের অ্যাডের মধ্যে একটা ফর্ম ক্রিয়েট করে দিবেন। এই অ্যাডের ভিতরেই ফর্মটা ক্রিয়েট করা যায়। কিভাবে করা যায় সেটা আপনারা দেখবেন প্র্যাকটিক্যালি হাতে কলমে। তখন সেখানে এই অ্যাডের ভিতরে একটা ফর্ম ক্রিয়েট করে দেওয়া যাবে যে আপনার নাম, আপনি কি ডিনার করবেন না লাঞ্চ করবেন, এরপর হচ্ছে আপনার পেমেন্ট নাম্বার, আপনার পেমেন্টের লাস্ট 4 ডিজিট, এরকম থাকে না ফর্মের মধ্যে মূলত? বুঝতে পারছেন ব্যাপারটা? অথবা ধরেন একটা সেমিনারের আয়োজন করছে কোনো একটা কোম্পানি, ধরেন ধরেন কোনো একটা কোম্পানি কি করছে, একটা সেমিনারের আয়োজন করছে। আপনারা কি রকম কোনো অ্যাড দেখছেন যে বিদেশিতে হায়ার এডুকেশনের জন্য কি জানি বলে, ইউকে ইউএসএ তে হায়ার এডুকেশনের জন্য আবেদন করুন। আবেদন করতে যারা বা হায়ার এডুকেশনের জন্য যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করুন, এরকম অ্যাড দেখেন নাই? জি স্যার, দেখছি। হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে আমাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে নিচের ফর্মটি ক্রিয়েট করুন, থাকে না এরকম? তখন সেখানে কি করলেন? আপনি একটা ফর্ম ক্রিয়েট করে দিলেন এবং হচ্ছে যারা সেই ফর্মটা ক্রিয়েট করবে তাদেরকে নিয়ে একটা সেমিনার করবেন, তাই না? অথবা আপনি সেখানে কল বাটনটা অ্যাড করে দিলেন। এই যে দেখেন সবার শেষে আছে কল। এই কল বাটনটা অ্যাড করার ফলে কি হবে যে বিদেশে হায়ার এডুকেশনের জন্য আগ্রহী হলে আমাদের সাথে এখনই কল করুন আমাদের প্রতিনিধিকে। তখন ধরেন আপনি তো হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন? ওই কল বাটনে ক্লিক করলে সরাসরি তাদের নাম্বার চলে আসবে, তাদেরকে কল করবেন। কল করার পরে এখন আপনি কি করবেন? তাদের কাছ থেকে বিস্তারিত জানবেন যে হচ্ছে কিভাবে যাওয়া যায়, কত টাকা খরচ হয়। ব্যাপারটা কি বলছি বুঝতে পারছেন? তাইলে আপনি এখান থেকে কি করতে পারবেন? কল বাটনও অ্যাড করতে পারবেন, অথবা গুগল ফর্মের মাধ্যমে কি করতে পারবেন? লিড কালেক্ট করতে পারবেন। এটার মধ্যে একটা ফর্ম ক্রিয়েট করে সেই ফর্মের মাধ্যমে আপনি লিড কালেক্ট করতে পারবেন, অথবা কল দিয়ে, অথবা কি করতে পারবেন? কল দিয়ে কল বাটনটাও অ্যাড করতে পারবেন। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? হুম। জি স্যার। জি স্যার। আচ্ছা, বুঝলে গুড, না বুঝলে ভেরি গুড, তাই না? আচ্ছা, তারপরে দেখেন অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন কি? ধরেন আপনি হচ্ছে প্লে স্টোরে একটা অ্যাপস বানাইছেন প্লে স্টোরের জন্য, ধরেন দারাজের মতো আপনি একটা বিজনেস করবেন। হ্যাঁ, আপনি ধরেন একটা দারাজের মতো একটা বিজনেস করবেন। তো আপনার সেই বিজনেসের জন্য ধরেন আপনি ওয়েবসাইট বানাইলেন, অ্যাপস বানাইলেন এবং দারাজদের মতো একটা বিজনেস করবেন। এখন মানুষ তো আপনার, আপনি যে অ্যাপস বানাইছেন, মানুষ তো আপনার সেই অ্যাপ সম্পর্কে কি জানেই না, অ্যাপ সম্পর্কে কি জানে না। কিন্তু এখন কি করতে হবে? আপনার মানুষের কাছে এই অ্যাপসটাকে ইনস্টল করাইতে হবে না? সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এখান থেকে সেখান এই অ্যাপস প্রমোশনে অ্যাড ক্যাম্পেইন করে আপনি আপনার অ্যাপসটাকে সেখানে কি করবেন? আপনার অ্যাপসটাকে সেটার মাধ্যমে প্রচারণা করবেন এবং সেখানে একটা বাটন থাকবে, ইনস্টল নাও বাটন থাকবে। সেই ইনস্টল নাও বাটনে ক্লিক করলে মানুষ প্লে স্টোরে চলে যাবে এবং আপনার অ্যাপসটাকে ইনস্টল করবে। বুঝতে পারছেন সবাই? বলেন তো। জি, বুঝতে পারছি। জি স্যার, এটা জি বুঝতে স্যার। পারছি। এরপরে হচ্ছে সেল, যেটা হচ্ছে আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি কাজ করব এবং যেটাই আমাদের ফেসবুক অ্যাডস এর সবচেয়ে মূল উদ্দেশ্য। যে এত কিছু করার পরে যে জিনিসটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে সেলস। অর্থাৎ এই সেলস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি করব? ওই যে লেখা আছে দেখেন কনভার্সন। কনভার্সন মানেই হচ্ছে সেলস। কনভার্সন মানেই কি? সেলস। অর্থাৎ আপনার এই সেলস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কাস্টমার সাথে কনভার্সন ট্র্যাকিং করবেন। কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার এই অ্যাডের মাধ্যমে আপনার কয়টা সেল হইছে, হ্যাঁ, কয়টা কাস্টমার আপনাকে সেল হইছে, ক্যাটালগ সেল করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ফেসবুকের মধ্যে একটা মানে স্টোরের মতো অনেকগুলো প্রোডাক্ট দিতে পারবেন, সেই প্রোডাক্ট গুলোর ক্যাটালগ বানাইতে পারবেন। সেই ক্যাটালগ থেকে তারা ভিজিট করে তারা প্রোডাক্ট সেল করতে মানে বাই করতে পারবে, অথবা ডাইরেক্ট সেল করতে পারবেন। অথবা আপনি সেলের মাধ্যমে কি করতে পারবেন? মেসেজ ক্যাম্পেইন করেও আপনি সেল করতে পারবেন। মানে মেসেজ ক্যাম্পেইনে মানে সেল তো দুই ধরনের হয়। কেউ কেউ আছে আপনি মেসেজ করে তার সাথে দামাদামি করে সেল করবেন, আবার কোনো কোনো অ্যাডের মধ্যে আমরা দেখি যে তারা হচ্ছে একটা প্রোডাক্টের অ্যাড দেয় এবং সেই প্রোডাক্টের নিচে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেয়।
অর্ডার নাও বাটন দেয়, সে অর্ডার নাওতে ক্লিক করে আমরা সেই ওয়েবসাইটে যাই অর্ডার করি। আপনারা অর্ডার করছেন না ফেসবুক থেকে? ফেসবুক থেকে কয়ভাবে অর্ডার করা যায়? দুই ভাবে। কেউ কেউ কি করে, মেসেজ করবেন যে এই প্রোডাক্টটার দাম কত, এরকম মেসেজ করে দামাদামি করে তারপরে কিনেন। আবার কিছু কিছু আছে যে তারা ডাইরেক্ট কি করে দেয়, কোনো দামাদামি নেই, ডাইরেক্ট ওয়েবসাইটে লিংক দেয়, আপনি অর্ডার নাওতে ক্লিক করে সেখানে অর্ডার করবেন, পেমেন্ট করবেন এবং আপনার প্রোডাক্ট আপনি বাসায় পেয়ে যাবেন। দেখছেন না এরকম? দেখছেন? জি জি স্যার। স্যার। যারা দেখেন নাই, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন দেখবো। তাহলে আজকে আমরা দেখবো যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে করে। তাহলে ধরেন আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, যার মাধ্যমে আমরা কি করব, আমরা আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস করব। তাহলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এখান থেকে ক্লিক করে দিবি। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমাদের কি কি আছে। আমরা এখান থেকে জাস্ট সিম্পলি কন্টিনিউ করে দিবি, যে কন্টিনিউতে ক্লিক করে দিবি। করার পরে দেখেন এখান থেকে আমাদের তিনটা জিনিস আসছে। কয়টা জিনিস আসছে স্যার? এই যে এখানে কয়টা অপশন আছে? তিনটা। কয়টা অপশন আছে স্যার? তিনটা। একটা তিনটা হচ্ছে স্যার। ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাড। ক্যাম্পেইন মানে কি? ক্যাম্পেইন মানে হচ্ছে এই যে ক্যাম্পেইনটা, মানে আপনি কি ক্যাম্পেইন করবেন। তাহলে ক্যাম্পেইনের একটা নাম দিবেন এখান থেকে। এখানে ডিফল্ট ভাবে তারা একটা নাম দিয়ে দিছে, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখন আপনি আপনার ব্র্যান্ডের নামটা দিবেন। হ্যাঁ, ধরেন আমি এখান থেকে দিলাম যে, ধরেন আমার ক্লায়েন্টের জন্য আমি করবো যে ইয়ামিন ট্রেড ক্যাম্পেইন, দিয়ে এখান থেকে একটা তারিখ দিয়ে দিবেন, কারণ আপনি তো ফিউচারে অনেক অ্যাড রান করতে পারেন। তবে এখান থেকে একটা তারিখ দিয়ে দিবেন। ধরেন আমি তারিখ দিলাম, আজকে তারিখটা কত? আজকে তারিখ কত স্যার? 10। 10/4 তাহলে 10 25। 4 20। ঠিক আছে। এবং এখান থেকে ধরেন আপনার হচ্ছে ক্যাটাগরি। এখন ক্যাটাগরি আপনি এখান থেকে দেখেন কতগুলো ক্যাটাগরি আছে। কি আছে? ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং। এই ক্যাটাগরিগুলো আপনি কখন ব্যবহার করবেন? এই ক্যাটাগরিগুলো কখন ব্যবহার করবেন? ধরেন আপনার কোনো ব্যাংকিং লেনদেন নিয়ে আপনি একটা অ্যাড রান করবেন, বা কোনো ব্যাংকের ধরেন আপনি ক্রেডিট কার্ড সেল করবেন, এরকম আপনার অনেক সময় দেখেন না, বিভিন্ন ব্যাংক, ইসলামী ব্যাংক বা হচ্ছে আপনার আপনার কি বলে এই উত্তরা ব্যাংক বা হচ্ছে এনআরবিসি ব্যাংক, এরকম ব্যাংক গুলা দেখবেন যে মাঝে মাঝে অ্যাড দেয় যে এনআরবিসি ব্যাংকে ক্রেডিট কার্ড ব্যবহার করুন এখন ঘরে বসি, বা খুব সহজেই ক্রেডিট কার্ড পান, এরকম ধরনের দেখবেন যে অ্যাড দেয়। বা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাড দেয়। সেক্ষেত্রে আপনি এই এই ক্যাটাগরিটা ব্যবহার করবেন। আর এমপ্লয়মেন্ট কি? এমপ্লয়মেন্ট হচ্ছে ধরেন আপনি একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছেন। ধরেন আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে 50 জন এমপ্লয়ি লাগবে। কি লাগবে স্যার? 50 জন এমপ্লয়ি লাগবে। সেই ক্ষেত্রে আমি কি করব, এই এমপ্লয়মেন্টটাকে এখান থেকে সিলেক্ট করব। হাউজিং, হাউজিং মানে কি? ধরেন আপনি রিয়েল এস্টেট বা হাউজিং এর বিজনেস করেন বা জায়গা জমির বিজনেস করেন। এখন ধরেন আপনি উত্তরাতে 4 কাঠা জায়গা বিক্রি করবেন, সেটার জন্য আপনি অ্যাড রান করবেন। তখন আপনি কি করবেন, এই হাউজিং অপশনটাকে অ্যাড রান করবেন। অথবা একটা ফ্ল্যাট বিক্রি করবেন আপনি যাত্রাবাড়িতে, তখন আপনি হাউজিংটা, বা আপনি ধরেন প্রফেশনালি ফ্ল্যাট প্লট এগুলার বিজনেস করেন, জায়গা জমি বাড়ি গাড়ি এগুলার বিজনেস করেন, সেই ক্ষেত্রে আপনি হাউজিংটা সিলেক্ট করবেন। সোশ্যাল ইস্যু, সোশ্যাল ইস্যু কি? ধরেন আপনার এলাকায় কেউ একজন চেয়ারম্যান প্রার্থী হয়েছে, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছে। এখন সে তার পোস্টার ব্যানার এগুলোর মাধ্যমে অ্যাড রান করতে, মানে প্রচার চালাচ্ছে। আবার সে চাচ্ছে যেহেতু ফেসবুকও মানুষ অনেক বেশি অ্যাক্টিভ থাকে, সে ফেসবুকের মাধ্যমেও তার নির্বাচনী প্রচারণা চালাবে। সেই ক্ষেত্রে আপনি সোশ্যাল ইস্যু এই অপশনটাকে অ্যাড করবেন। এখন আমাদের তো ইয়ামিন ট্রেড, এটা একটা রেস্টুরেন্ট কোম্পানি। এই রেস্টুরেন্ট কোম্পানি কি এগুলা কোনোটার সাথে যায়? কোনোটার সাথে যায় স্যার বলেন? না বলেন। না। কোনোটার সাথে যায় না, তাই না? তাহলে আমরা এটা কোনোটাই অ্যাড করব না। আমি যা যা বলছি এখানে লেখা আছে কোন কোনটার জন্য এটা সিলেক্ট করবেন, এগুলো কোনোটার সাথে যায় না, এই জন্য এটা আমরা সিলেক্টই করব না। আমি ক্লিয়ার? এবার বলছে যে বাইং টাইপ। বাইং টাইপ মানে হচ্ছে আপনি, মানে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অপশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। হুম। এখন অকশনটা কি আর রিজার্ভেশনটা কি? অকশনটা হচ্ছে আমরা সবসময় এটাকে অকশন দিয়ে করব। অকশনটা কি? অকশন মানে তো আমরা জানি যে নিলাম বা নিলামে উঠানো। অর্থাৎ অকশনটা হচ্ছে যে আপনার এই $2, আপনি যদি ডেইলি $2 অ্যাড চালান বা $3 অ্যাড চালান বা $5 অ্যাড চালান, যত ডলারের চালান না কেন, আপনার সেম ক্যাটাগরিতে আপনার অন্য অন্য মানুষই কিন্তু অ্যাড চালাচ্ছে, চালাচ্ছে না স্যার? তখন আপনার এই অ্যাডের কোয়ালিটি এবং আপনার এই বাজেটের উপরে ডিপেন্ড করে, যার অ্যাডটা যত বেশি ভালো হবে তার অ্যাডটা তত বেশি মানুষের কাছে রিচ করবে। এটা নিয়ে আমি আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এটা সবসময় কি দিব স্যার? অপশন দিব। ক্লিয়ার?
আমরা এটা সবসময় কি দিব, অপশনটা দিব। অপশন। এবার আছেন যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এবার আসেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আছে ডেইলি বাজেট আর একটা আছে লাইফ টাইম বাজেট। এখন লাইফ টাইম বাজেট কি এবং ডেইলি বাজেট কি? লাইফ টাইম বাজেট হচ্ছে যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমি শুধুমাত্র আমার এই কোম্পানিটার, অর্থাৎ আমার এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমি শুধুমাত্র $20 চালাবো, পরবর্তীতে আর চালাবো না। এখন $20 মধ্যে যা হয় তাই হবে, $20 মধ্যে যা হয় তাই হবে। তখন আপনি এখান থেকে কি করবেন, তখন আপনি হচ্ছে লাইফ টাইম বাজেটটা দিবেন। লাইফ টাইম বাজেট মানে আপনি যা যেই কয় ডলারে অ্যাড চালাবেন এটা একসাথে এখানে ফেসবুককে দিয়ে দিবেন। এবার ফেসবুক সেটা কি কি করবে, এখন ধরেন আপনি যদি লাইফ টাইম বাজেট দেন, ধরেন আপনার ক্লায়েন্ট বলে যে আমি $50 অ্যাড চালাবো, $50 অ্যাড চালাবো আগামী মাসের, ধরেন 50 ডলার চালাবো 10 দিনের জন্য। কয় দিনের জন্য চালাবে স্যার 50 ডলার? 10 দিন। দিনের জন্য চালাবে। তখন ফেসবুক কি করবে, এখন ফেসবুক হচ্ছে আপনার এই $50 অ্যাড সে 10 দিন চালাবে। এখন 10 দিন কেমনে চালাবে, সে কোনোদিন, ধরেন আজকের অ্যাডের মানে পারফরমেন্স খারাপ হচ্ছে, সে আজকে $2 খরচ করবে। কালকে অ্যাডের পারফরমেন্স ভালো হচ্ছে, কালকে চাইলে সে $20 খরচ করতে পারবে। অর্থাৎ সে আপনার একটা 10 দিনই চালাবে, কিন্তু কোনোদিন $2, কোনোদিন $5, কোনোদিন $20, এটা ফেসবুক তার নিজের মতো করে খরচ করবে। কথা কি বলছি বুঝতে পারছেন? অর্থাৎ আপনার পকেটে $50 আছে, আপনি এই $50 10 দিনে খাইতে হবে। এখন আপনি প্রতিদিন $5 করে না খায় আপনি কোনোদিন $1 খাইলেন, কোনোদিন আবার $20 খাইলেন, সেটা আপনার ইচ্ছা। বাট আপনি $50 দিয়ে কয়দিন খরচ করলেন, 10 দিন খরচ করলেন। কথাটা কি বলছি বুঝতে পারছেন? কথা বলেন। জি, জি সবাই স্যার। বুঝছেন? সবাই বুঝছেন জি না বুঝেন? জি, স্যার, বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে লাইফ টাইম আর কি, যে আপনি একবারে তাকে একটা বাজেট দিয়ে দিবেন। আর ডেইলি বাজেটটা কি, ডেইলি বাজেট হচ্ছে আপনি ফেসবুককে বললেন যে আমি যতদিন ইচ্ছা ততদিন চালাবো, বাট তুমি প্রতিদিন কি করবা, প্রতিদিন তুমি $20 অ্যাপ চালাবা। প্রতিদিন কি করবা, $20 অ্যাপ চালাবা। যেদিন আমার ভাল লাগবে না সেদিন আমি বন্ধ করে দিব, সেটা আমার ইচ্ছা। ঠিক আছে, তবে ফেসবুকের কাছে এখানে একটা অনুমতি দিতে হবে। সেই অনুমতিটা কি, এখন ধরেন আপনি যদি $20 করে অ্যাড চালান, তাহলে আপনার এক সপ্তাহে মোট কত ডলার খরচ হবে স্যার? $140। কত ডলার খরচ হবে? 140। 140। এখন তার ডেইলি বাজেট $20 দেওয়া সত্ত্বেও, সে যদি চায়, তার মাথায় টার্গেট রাখবে যে সে এক সপ্তাহে $140 খরচ করবে। ডেইলি যেহেতু $20 দিয়েছেন, সে এক সপ্তাহে $140 খরচ করবে, ভালো কথা। কিন্তু সে যদি চায়, সে কোনোদিন $20 বেশিও খরচ করতে পারবে। সে সর্বোচ্চ, এই যেখানে লেখা আছে ইউর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড $35। অর্থাৎ ধরেন আজকের আপনার এডের পারফরমেন্সটা এই যে অপশনে খুব ভালো ভালো অবস্থানে গেছে, আপনার এডটা আজকে ভালো পারফরমেন্স করতেছে, সে চাইলে আপনার $35 খরচ করে ফেলবে একদিনে। আবার অন্যদিন সে একটু কম করবে করে, কিন্তু সে সপ্তাহ শেষে $140 খরচ করবে, এর চেয়ে বেশিও করবে না, এর চেয়ে কমও করবে না। কিন্তু যেদিন ভালো হবে সেদিন সে $20 বেশি খরচ করার অনুমতি রাখে বা ক্ষমতা রাখে। কথা কি বলছি বুঝতে পারছেন? জি। জি স্যার। তা বুঝছেন? এটা তো আমি প্রতিদিন যদি দিয়ে রাখি তাহলে 100 এক সপ্তাহ সে টার্গেট কিভাবে নিবে? মানে এটা সে মনে মনে একটা, মানে সে তার মেশিন লার্নিং এটাকে একটা মনে মনে একটা টার্গেট ফিক্সড করলো যে ধরেন আপনার এভারেজে তো সপ্তাহে $140 খরচ হবে। এবারে এক সপ্তাহ আপনি না চালান সেটা আপনার ইচ্ছা, বাট তার ভিতরে একটা সে মানে এটাকে একটা মাইন্ড সেট আপ করে যে আপনি যদি $20 করে চালান তাহলে এক সপ্তাহে আপনি $140 খরচ করবেন। এখন এর আগে বন্ধ করে দিলে করে দিতে পারেন, সমস্যা নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? জি। তখন এর আগে বন্ধ করে দিলে সেটা আপনার ইচ্ছা। বাট আপনার অ্যাড আজকে ভালো পারফরমেন্স করতেছে, and আজকে যদি আপনার থেকে একটু বেশি ডলার কাটে, আপনার কি কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই, কারণ আমার উদ্দেশ্যই তো হচ্ছে বেশি সেল করা, বেশি মানুষের কাছে পৌঁছানো। এখন আজকে ভালো করার কারণে সে একটু বেশি ডলার কাটতেছে, তো তাতে আমার সমস্যা নাই। আরেকদিন আবার খারাপ করবে, সেদিন সে কম আবার কাটবে, সেদিন সে $20 থেকে কম কাটবে। বুঝেন না ব্যাপারটা? বাট বুঝতে এভারেজটা পারছি। সে $20 ঠিক রাখবে। বুঝছেন? আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে আমরা এখান থেকে ধরেন এটাকে $20 দিলাম। এরপর হচ্ছে বাজেট শিডিউলিং। এখন কি বলছে দেখেন, ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক ডে এন্ড লিমিট। ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভলিউম অ্যামাউন্ট, অর্থাৎ আপনার হচ্ছে, আপনার ধরেন একটা ভালো পারফরমেন্স করতেছে, আপনি হচ্ছেন যে আপনি ডেইলি বাজেট $20 দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন কি যে এখান থেকে
প্রতিদিন $20 থেকে আপনার প্রতিদিন আস্তে 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 করে আরেকটু বাড়াবেন আর কি। আরেকটু কি করবেন, বাড়াবেন, অর্থাৎ $1.25 আপনি এখান থেকে সেট করে দিলেন। অর্থাৎ আজকে যদি ডেইলি বাজেটটা $20, কালকে সেটা কত হবে স্যার? কালকে সেটা হবে, ধরেন আপনি এখান থেকে একটা টাইম দিয়ে দিলেন যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত, ধরেন এপ্রিলের 11 তারিখে একটা শুরু হবে, এপ্রিলের 12 তারিখে, অর্থাৎ এই সময়টার মধ্যে অর্থাৎ এপ্রিলের 11 তারিখ, আজকে তো 10 তারিখ, এপ্রিলের 11 তারিখ দুপুর 12টা থেকে এপ্রিলের 12 তারিখ আহ, রাতের এক রাতের 12টা বা রাত দুপুর 12টা পর্যন্ত আপনার একটা কি করবে, এই ডেইলি $20 থেকে আরো $1.525 কি আরো বেশি সে কাটতে পারে, মানে কাটবে আর কি। আপনি যদি সেটাকে বলে দেন, আচ্ছা এটাকে আমরা দিলাম না এখন আপাতত, সেটা আপনারা আরো পরে বুঝেন, এখন এগুলো আবার সব ক্রিটিক্যাল বুঝাইতে গেলে সমস্যা, তাহলে আবার বলাই বলবেন। এবি টেস্ট, এবি টেস্ট নিয়ে আমি পরে আলোচনা করবো, সব বুঝাইতে গেলে আবার আউলাই বলবেন। তাহলে এটা গেল আমাদের ক্যাম্পেইন। তারপর হচ্ছে অ্যাড সেট। এখন অ্যাড সেটের উদ্দেশ্য কি? অ্যাড সেটের কাজটা কি? অ্যাড সেটের কাজটা হচ্ছে, এখন বুঝেন তাহলে আমাদের এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইনে আমরা বাজেট টাজেট এগুলা দিব। আর একটা হচ্ছে অ্যাড সেট, অ্যাড সেটের কাজটা হচ্ছে আপনি অ্যাডটা কাদেরকে দেখাবেন। আর অ্যাড, 3 নম্বর অপশনটা হচ্ছে অ্যাড, অ্যাডের কাজটা হচ্ছে আপনি কি অ্যাড দেখাবেন। কথা কি বলছি বুঝতে পারছেন? ক্যাম্পেইনের পরে অ্যাড সেট, অ্যাড সেটের কাজ কি? অ্যাড সেটের হচ্ছে আপনি কাদেরকে দেখাবেন, আর অ্যাড এর কাজ হচ্ছে কি দেখাবেন। কাদেরকে দেখাবেন, কি দেখাবেন, মনে থাকবে? অ্যাড সেটের কাজ জি কি? স্যার। অ্যাড সেটের কাজ জি কি বলুন? মনে থাকবে। অ্যাড সেটের কাজ কি? অ্যাডসেট কাদেরকে হচ্ছে যে দেখাবেন। কাদেরকে দেখাবো, কাদের কাদের কাছে আর আমার অ্যাড গুলো অ্যাডের রিচ কাজ কি? করবে। অ্যাডের কাজ কি? কি আমার দেখাবেন। কি একটা দেখা? চ্যানেল, হ্যাঁ কি দেখ। এবার নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, এখন এটার আমরা একটা নাম দিয়ে দিছি ইয়ামিন ট্রেড। ইয়ামিন ট্রেড, আজকে তারিখ কত স্যার? 8, তাহলে 10/4, ও 10 না, আচ্ছা, 10। 10/4/25 দিয়ে দিলাম তারিখটা। পারফরমেন্স গোল, এখন হচ্ছে আপনার উদ্দেশ্য। পারফরমেন্স গোল হচ্ছে আপনার কি উদ্দেশ্য, আপনি কেন এটা চালাবেন। আপনি কি ম্যাক্সিমাম রিচ করাইতে চান এটার মধ্যে, না ম্যাক্সিমাম ইমপ্রেশন আনতে চান, না ম্যাক্সিমাম রিকল লিফট? এখন আসেন স্যার, ইমপ্রেশন কি, রিকল লিফট কি? রিকল লিফট হচ্ছে, এই যে দেখেন, উই উইল ট্রাই শো ইউর অ্যাডস পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিইং দেম। অর্থাৎ যারা আমার অ্যাডটাকে হচ্ছে, মানে হচ্ছে সে এটাকে কয়েকবার দেখাবে, যেন মানুষ আমার এই অ্যাডটার কথা কি মনে রাখতে পারে। এখন ধরেন আমি বা হচ্ছে আমার এই প্রোডাক্ট সম্পর্কে মানুষকে মনে করায় দিবে। আর ম্যাক্সিমাম মানে কি, সবচেয়ে বেশি, যত বেশি মানুষের কাছে সম্ভব সে আমার অ্যাডটাকে পৌঁছায় দিবে। আর ইমপ্রেশন কি? ইমপ্রেশন হচ্ছে, ধরেন এই যে আমার ফেসবুকের মধ্যে আসলাম, ফেসবুকের একটা হোম পেজে আসছি, এখন এই যে একটা পোস্ট, এই পোস্টের নিচে আরেকটা পোস্ট আছে না, সেটা কি আপনারা দেখতে পান? কথা বলেন। এই পোস্টটার নিচে যদি আমি আরেকটু দেখতে স্ক্রল করি, পাচ্ছি। আরেকটা পোস্টটা আসবে, কিন্তু সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? কথা, না, এই পোস্টের নিচের পোস্টটা কি আপনারা কেউ দেখতে পাইছেন? না স্যার। এখন এটার নিচে যে পোস্টটা আছে সেটা আমি দেখতে পাই না, কিন্তু ফেসবুক তো আমার টাইম লাইনে আইনা রাখছে, আনছে কিনা বলেন? জি জি স্যার। স্যার। আর কথা বলেন না কেন, তাহলে ক্লাস শেষ করে দিব। এই যে পোস্টটা স্যার আমি দেখতে দেখছি, পোস্টটা যে আমরা দেখতে পাচ্ছি, এটার নিচে তো আরেকটা পোস্ট আছে, সেই পোস্টটা কি আমরা দেখতে পাইছি কেউ? না না স্যার স্যার। দেখি নাই। কিন্তু ফেসবুক কি আমার এটার নিচে আরেকটা পোস্ট আনছে না, নাকি এই পোস্টে শেষ করে দিছে? না, আনছে। এখন এই যে আরেকটা পোস্ট আইনা রাখছে, কিন্তু সেটা আমি দেখি আর না দেখি, যেটা আমার টাইম লাইনে আইনা রাখছে সেটাই একটা ইমপ্রেশন। এম আই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই যে তার মানে এটার নিচে যে পোস্টটা আছে, এই যে পোস্টটা, এটা আমার কি একটা ইমপ্রেশন হয়ে, একটা ইমপ্রেশন। যখন আমি পোস্টটা দেখছি সেটা হয়ে গেছে রিচ, আর যখন এটা দেখি নাই তখন সেটা ছিল ইমপ্রেশন। এম আই ক্লিয়ার? জি স্যার। যখন এটা আমি স্যার দেখে ফেলছি। তোমার, স্যার একটা কথা বলবো। বলেন। 9:47 বেজে গেছে। তো যে 10টায় স্যার আমার ওই যে মিটিং ছিল যে 10টা বাজুক বাইরে। তাহলে, 10টা বাজুক। ও কে, লাকি আপু? আচ্ছা। জি স্যার। ও লাকি আপু, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, 10টার আগে শেষ করে দিচ্ছি, কনসার্ট আচ্ছা স্যার, দিচ্ছি। একটু হ্যাঁ স্মরণ করে দিলাম। হ্যাঁ সরি হ্যাঁ, স্যার। লিঙ্ক এটাই দিয়ে দিন, হ্যাঁ।
এই লিঙ্কটাই দিয়ে দিবো? ইয়ে ক্লায়েন্ট লিঙ্ক দিবে না আমরা আমাদের দিতে হবে? স্যার বলছে যে আপনি আমাকে ওই সময়তে নক দিয়ে নাকি ওনার তাহলে আপনি নক আহ, দিয়েন, 55তে নক দিয়েন যে তুমি কি আমাকে লিঙ্ক দিবা না আমি তোমাকে দিব, একটা লিঙ্ক দিয়েন, ইয়ে নক দিয়েন। দিতে বলছে আমাকে। তাহলে আমাদের লিঙ্কটা দিয়ে দিয়েন। আচ্ছা স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা 55 পর্যন্ত কন্টিনিউ করবো। তাহলে এই পোস্টটা আমরা দেখি আর না দেখি, যদি দেখি তাহলে এটা হয়ে গেছে রিচ, আর যখন দেখি নাই তখন সেটা হয়ে গেছে ইমপ্রেশন। এম আই ক্লিয়ার? জি এখন স্যার। বুঝতে পারছি। হ্যাঁ, তাইলে এখন বলতেছে রিচ চাও না ইমপ্রেশন চাও, তাহলে ধরেন আমরা রিচ চাইতেছি, মানুষ না দেখলে তো আমাদের লাভ নাই, তাহলে আমরা কি চাবো? আমরা চাবো রিচ। ওকে, তাহলে আমরা ম্যাক্সিমাম জি স্যার। রিচ, আপনার ক্লায়েন্ট যদি বলে ইমপ্রেশন দাও, ইমপ্রেশন, হ্যাঁ, তাহলে আমরা সেটা দিব। আর যদি বলে যে ভিডিও ভিউ করো, যদি ক্লায়েন্ট বলে যে একটা ভিডিও অ্যাড রান করছে, সে বলবো যে না আমার ভিডিও ভিউ দরকার, তখন আমরা কি করবো, এখান থেকে ভিডিও ভিউ দিব, এই যে ম্যাক্সিমাম টু ফ্লেজ ভিউ আর না, ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউ। সবাই তো রিচই দিবে, ইমপ্রেশন কেন দিতে চাইবে? ইমপ্রেশন মানে হচ্ছে সর্বাধিক যত মানুষের কাছে সেটা যায় আর কি। এখন দিতে পারে আপনার, হ্যাঁ সবাই রিচে দেয় ম্যাক্সিমাম, কিন্তু ক্লায়েন্ট হ্যাঁ, ধরেন সেটা তো আমি ভিডিও। তো দেখবো, তাই না? ইমপ্রেশনটা কেন এখানে? রাইট, এখন আরেকটা হচ্ছে ভিডিও ভিউ। এখন আপনি চাচ্ছেন যে কোনো একটা ভিডিও প্রচারণা করার, সেক্ষেত্রে আপনি ভিডিও ভিউ দিবেন নিজে। একটা হচ্ছে ট্রু প্লে ভিউ, এটা বলছে দেখেন উই উইল ট্রাই শো ইউর ভিডিও অ্যাডস পিপল হু উইল ওয়াচ দ্য ইন্টায়ার ভিডিও। মানে আপনার এই ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে যারা আপনার মতো করে অন্য অন্য ভিডিও গুলো দেখতে পছন্দ করে। হোয়েন ইট ইজ শর্টার দেন 15 সেকেন্ড, অর্থাৎ যেটা 15 সেকেন্ডের কম দেখবে। কথা কি বলছি বুঝতে পারছেন? ধরেন, না স্যার, আবার আবার একটু বুঝান। হ্যাঁ, এখন এটার মানে হচ্ছে ধরেন আপনি হচ্ছে একটা ধরেন আপনি একটা গেমিং ভিডিও বানাইলেন এবং চাচ্ছেন যে আপনার এই গেমিং ভিডিওটা আপনি মানুষের কাছে পৌঁছাইতে। এখন এই গেমিং ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে যারা তাদের, মানে তাদের ডিভাইসে বা তাদের অ্যাকাউন্ট থেকে তারা গেমিং রিলেটেড ভিডিও গুলাই বেশি দেখে। তাদের কাছে আমাদের ভিডিওটা কি করবে, সেই ভিডিওটা পৌঁছাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি দেখবেন জি যে স্যার। আপনি যেই টাইপের ভিডিও পছন্দ করেন, ফেসবুক কিন্তু আপনাকে সবসময় ওই টাইপের ভিডিও গুলাই বেশি দেখে। কেউ নাটক দেখে, তাদের কাছে ম্যাক্সিমাম নাটকই দেখায়। কেউ ফানি ভিডিও দেখে, তাদের কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফানি ভিডিওই দেখায়। কেউ ওয়াজ মাহফিল দেখে, তাদের কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়াজ মাহফিলই আসতে থাকে। এরকম না ব্যাপারটা? তো এটাই জি স্যার। বলছে যে উই উইল হ্যাঁ, ট্রাই শো সেটাই। ইউর ভিডিও টু পিপল হু উইল ওয়াচ দ্য এন্টায়ার ভিডিও। মানে এই ভিডিওটা দেখাবে হোয়েন ইট ইজ শর্টার দেন 15 ফর লঙ্গার ভিডিও। আচ্ছা, উইল ট্রাই শো ইট পিপল হু আর লাইকলি টু ওয়াচ এট লিস্ট 15 সেকেন্ড, এবং এই ভিডিওটা আপনার পৌঁছাবে মানে দেখাবে মিনিমাম 15 সেকেন্ড করে যেন তারা দেখে। মিনিমাম কি করে, মানে তারা এটা এনশিওর করবে যে মিনিমাম যেন 15 সেকেন্ড তারা দেখে। আর ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিও। আর এটা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছাবে, মানুষ এটা 2 সেকেন্ডের বেশি দেখতেও পারে নাও দেখতে পারে, তারা স্কিপ করে চলে যাবে, অর্থাৎ ফেসবুক কাউন্ট করবে কোনটা। এখন আপনি কোনটা চান, আপনার আপনার ভিডিওটা যদি কেউ 2 সেকেন্ড দেখে আপনার লাভ আছে? না স্যার। লাভ নাই। আপনার যদি ভিডিওর যদি 15 সেকেন্ড করে দেখে তাহলে তো লাভ আছে, তখন সেক্ষেত্রে আপনি ওইটা দিবেন। আবার আপনি যদি চান যে মানুষ দেখুক আর না দেখুক, আমার ভিডিওটা যত বেশি প্লে হবে, আমার ভিডিওটা প্লে হওয়া দিয়ে কথা, আমার ভিডিওটা প্লে হোক আমি সেটাই চাই, সেক্ষেত্রে আপনি 2 সেকেন্ডটা দিবেন, মানে নিচেরটা দিবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, ধরেন তাহলে আমরা এখান থেকে ম্যাক্সিমাম রিচ অফ এডসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কি বলছে দেখেন, 2 সেকেন্ড হলে, 2 সেকেন্ড দিলে কি হবে, মানে জাস্ট একটুখানি চলে, হ্যাঁ মানে 2 সেকেন্ড শেষ মানে হয়ে হচ্ছে যাবে। অনেক মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু তারা এটা 2 সেকেন্ড করেই, মানে 2 সেকেন্ডের বেশি বুঝতে পারছি। ফেসবুক এটা রেসপন্সিবিলিটি নিবে না আর কি। তাদের কাজ আচ্ছা, আচ্ছা। মানুষের কাছে পৌঁছানো, তারা এটা অন করে চলে যেতে পারে, মানে আপনার টাইম লাইনে দিয়ে দিবে, আপনার শর্টসে দিয়ে দিবে, বা আপনার ভিডিও হ্যাঁ। ফিডে দিয়ে দিবে সারা। এটা মানে তারা ইচ্ছা না থাকলেও তাদের কাছে এটা চলে যাবে আর কি। আর 15 সেকেন্ডটা তাদের ও, কাছে পৌঁছাবে। কাদের কাছে পৌঁছাবে, ধরেন আপনি যারা গেমিং এগুলো দেখে, ভিডিও এই দেখেন, ধরনের জিনিসগুলো সাপোজ দেখে। আপনি গেমিং ভিডিওই পছন্দ করেন আর আপনার কাছে আমার ভিডিওটা গেমিং, এখন তাহলে তো আচ্ছা। আপনি এটা একটু দেখবেনই, কারণ আপনি তো পছন্দই করেন গেমিং ভিডিও, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু 2 সেকেন্ডটা দিলে কি ওই রিলেটেড ভিডিওর কাছে পৌঁছাবে না, সে বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাবে, সে এটা পছন্দ করুক আর না করুক, তার ফেসবুকের কাজ পৌঁছানো, সে পৌঁছাবে। এবার কেউ চাইলে দেখতে পারে, না চাইলে সে দেখবে না। কিন্তু আপনার রিলেটেড ভিডিও যারা পছন্দ করে তাদের কাছে যদি পৌঁছায়, তারা তো অবশ্যই আপনার ভিডিওটা কিছুক্ষণ হইলেও দেখবে। বুঝেন না হ্যাঁ, ব্যাপারটা? জি স্যার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে ক্যাপ।
ক্যাপ মানি জিনিসটা কি, যে আপনার প্রতি 7 দিনে আপনি যে অ্যাডটা চালাবেন, প্রতি 7 দিনে আপনার অ্যাডটা যা মানে যাদের কাছে পৌঁছাবে তাদের কাছে মানে কয়বার কইরা যাইতে চান? আপনি কি চান প্রতি 7 দিনে একটা 2বার কইরা যাক, নাকি আপনি চান না আমার 7 দিনে একবার কইরাই যাক, একটা এর বেশি যাওয়ার দরকার নাই? ম্যাক্সিমাম আপনার এটা 2ই থাকবে, 2 থেকে কমানো যাবে না আর কি। ও, কমানো গেছে, হ্যাঁ, একদিন। মানে আপনি কি, আপনি চাচ্ছেন যে আমি যে একটা চালাইছি এই একটা যাদের কাছে গেছে তারা 7 দিনের মধ্যে একটা একবারেই দেখুক। আবার আপনি চাচ্ছেন যে না, আমার একটা 7 দিনে এক একজন 2বার কইরা দেখুক, সমস্যা নেই, 2বার কইরা দেখলে আমার নামটা বেশি মনে রাখবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, প্রতি 7 দিনে আপনার একটা চাইলে 2বার দেখাইতে পারবেন, আবার 3বার চাইলে 3বার দেখাইতে পারবেন। কথা কি বলছি বুঝতে পারছেন? আবার যদি জি চান স্যার। একবারই দেখুক, আমি চাই বেশি মানুষ দেখুক, কিন্তু যারা দেখুক একবারই দেখুক। একবার দেখলে তো একটা বেশি মানুষের কাছে পৌঁছাবে, আবার 2বার দিলে তো মানুষের সংখ্যা কমে যাবে, আর একটা এক একজন 2বার করে দেখবে। কথা কি বলছি বুঝতে পারছেন জি, বুঝলাম নাকি স্যার। বুঝেন নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, ডাইনামিক ক্রিয়েটিভ এটা আমরা এখন করতেছি না। তারপর হচ্ছে বাজেট। বাকি যে অপশনগুলো আছে অপশনগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আজকে এতটুকু আপনার একটু প্র্যাকটিস করবেন, যেহেতু আমাদের একটা ক্লায়েন্টের মিটিং আছে। আজকে আমরা এখানে শেষ করি, কেমন? জি, জি স্যার। আচ্ছা। এতটুকু আজকে আপনারা প্র্যাকটিস করেন, ওকে?